বাপ তোমার সম্পদ হয়তো তোমার জীবনে রইছে, তুমি মারা যাইবা, তোমার ছেলের আমলত সম্পদ আর না রইতে পারে, যার কারণে তোমার সম্পদ ছিনাইয়া নিতে কি পারে আল্লাহ। এটা নিয়ে কোনোদিন আমরা তকব্বুরি ফখর করতাম না। কত মানুষের কত সম্পদ আছে, দেখা গেল আজকে সম্পদ নাই, আজকে বাদশা কালকে ফকির, ইলা কত মানুষ দুনিয়ার জমিনও দেখা গেল, যার কারণে সম্পদ নিয়ে কোনোদিন আপনার আমার বরাদ্দ রাখতাম না। যার জন্য আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মানুষরে খাওয়ানি, যেটা এটা হইল গিয়া মেহমান নওয়াজি করা। কুটুম একজন বাড়িতে আইসন, বাইরা কোন এক মেহমান একজন মেসা বাইয়া বাড়িতে উঠছেন, একজন সফির আইসন, একটা হকির আইছে, একটা মিসকিন আইছে, আপনি তারে যদি যথাসাধ্য যদি আপনি খাওয়াইন, এই খাওয়ানিটা ইসলামের মধ্যে সবচাইতে ভালো। আমরা দেশ কিছু বদ আকীদা আছে, আমাদের দেশের মধ্যে হকির বাড়ি তাইলে বিকু আইলে খাওয়াত থাকলে কোন বিক দিও না, গরিবে দেখা দিলে। আচ্ছা ওইটা কি জানি, এটা আমরা ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই, এটা অন্য ধর্মর টান দিছি আমরা, ইসলাম ধর্মর কোনো মানা নাই। খাওয়াত আসল জলদি উঠিয়া ভিক্ষুকরে বিক দিতা, তারে সময় কাটাইতা না তারে বাড়ির, কারণ হে আরো 4 বাড়ি ঘুরিতে পারতো, ওলা না এখন চাই। আমরা এখন বউ খাওয়াত এখন দেন না, বেটা বইতে বইতে হকির বেটা, বেটা ভিক্ষুক আল্লাহ বানাই লিছে অস্তিত্ব হারা, বেটা আপনার বাড়ি আইসে আশা করি চাউল 4টা দেখা পয়সা দেখা দিলাই, তার 4 বাড়ি বেটা আঠিত খাবার কথা কইতা, আমরা ভাত খাওয়াত 4টা ভাত খাইবানি যাচাই করতা তারে। কিছু মহিলাও করাছেন, কোন হকির রে বাদ দেন, দুঃখ লাগে সালর তলে দেন না, বাইরে দাঁড়িয়ে দেন, কইবা সালর তলে ভাত খাওয়াইলে হকির ইয়াই হয়। মা গো জানিয়া রাখো এটা অন্য ধর্মে তারা এগুলা মানিয়ে নে, আমরা বিলকুল এটা ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ নাই। হকির রে গড় আনিয়া খাওয়াও, হকির খাইব, খুশ হইব, দোয়া করব, কোন দোয়ার বরকতে আপনার জিন্দগির মধ্যে ফায়দা হইব। এর জন্য আরেকটা মাসলা খেয়াল রাখবা, আজ আখতা আপনার বাড়িতে মেহমান আইসন, উজানটি সাহেব আই গেছে, রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব আইসন, আখতা ইবা উঠি গেছ, উঠার লগে লগে তখন আপনি মেহমানের শর্ত হইল যে মেহমানটা যেটা আছে আগে অতাদি দিলাইতা, হানি থানোর খুদাও মারিলাইতা। এখন মেহমান বুয়াইয়া যদি চা শরবত দিয়া যদি মুরুখ জব কর নিগু বাদে বাসন রান্ধন রানতে রানতে মেহমানের সপ্তাহ শেষ, পেটর বুক মরিয়া গেস হইয়া সিট হয়ে যাব। মেহমান কইবা আইসলাম তোরা কিচ্ছু খাইবার লাগি, আমার আর ওইলও না, হানি 1.5 ঘন্টা আসছে কিচ্ছু নাই। কথার লাগি মেহমান যদি আখতা আইনিলা বাড়িতে উঠন, যেটা আছে ওটা দিয়ে আলহামদুলিল্লাহ দিলাইতা, অগুন না বলে মেহমান নওয়াজি। রাসূলুল্লাহ ফরমাইন আলা তুতইমুত তুআম, তো মানুষরে খাওয়ানি হইল গিয়া ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাম। ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে সালাম করা ইসলামের মধ্যে থাকছে গিয়া সবচাইতে ভালো কাম। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও, তুমি পরিচয় পাও কিবা তো না পাও, মুসলমান শুধু পরিচয় পাইলেছ, কিন্তু তোমার এই মানুষ খানো বাড়ি কোন জায়গা দিটা পরিচয় লাগে না, সালাম দিলাও। সালাম করতে নবীজি ফরমানে তুমি তাই বখিলি করিও না, সালাম করতে বখিলি করিও না, তুমি তাই সালামটা দিলাইও, বেশ দেরি করিও না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান সালাম আমরা যত আগে দিমু তত বালা, সালাম করলে সম্মান মর্যাদা আল্লাহ কি করে বাড়াইয়া দেন। এখন যাই বিশেষ করিয়া আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة العزى عن الطريق والحياء شعبة من الإيمان। আল্লাহর রাসূল ফরমান ঈমানের মধ্যে হইল গিয়া 70টা কি ঊর্ধ্বে তার অঙ্গ শাখ, মানে অংশ ডাল, 70টা কি আরো ঊর্ধ্বে। ঈমানের খালি সংজ্ঞা, ঈমানের কিসিম, এর মধ্যে সবচাইতে ভালো ঈমান হইল ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে ভালো হইল গিয়া আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে শরীক না করা, শিরকি গুনাহ করতাম না। গুনাহ করছেন আপনি, গুনাহ কবিরা, আল্লাহ তওবার দ্বারা মাফ দিলাইব। কোন বান্দা যদি শিরকি গুনাহ লিপ্ত হই যান, এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ দিত নাই।
যেমন আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ, কোনদিন আমরা মূর্তি বানাইতাম না, মূর্তি বানাইয়া রুজি করার যাইতাম না। দুনিয়ার যদি কোনো মুসলমান হলে যদি কোনো মূর্তি বানানি আরম্ভ করা হয়, এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব, মানুষের সুরত বানাইছন, জান দিতে আসলেনি বলে না। এর লাগি এই ব্যবসাতে আমরা যাইতাম না, এটা আমরা লাগিয়েছি। আমাদের ভারতবর্ষ সনাতন ধর্মের ভাই যারা আছেন, বড় উৎসব করেন, দুর্গা পূজা, কালী পূজা করেন, কোনো বাধা নাই। কিন্তু আমরা লাগি নিষিদ্ধ হইল গে পূজায় না যাওয়া। আমরা যদি পূজা করি, এটা আমরা লাগি শিরকি হয়ে যাবে। আমরা এক আল্লাহরে সজিদা করি। আমি যদি আজকে কোন মূর্তিরে পূজা করি, মানে শ্রদ্ধা করি, বিলকুল শিরিক। গাছরে যদি পূজা করি, শ্রদ্ধা করি, এটা আমার লাগি শিরিক, বিলকুল এটা আমরা লাগি নিষিদ্ধ। দুঃখ লাগে আমাদের এলাকায়, আমাদের দেশে ইয়ং জেনারেশনের যারা আছেন ছেলেরা, মাঝে মধ্যে দেখবা দুর্গা পূজা হয় 4 দিন, নবমী বা দশমী একদিন আসুন বিসর্জন দেওয়ার দিন। এই দিন দেখবা কিছু সংখ্যক ছেলেরা সুন্দর কাপড় পরিধান করিয়া বিসর্জন দেওয়ার জন্য এরা ঘর থেকে বাইর হইছেন। হইছেন না? ও নিয়তে বাইর হইছেন। যারা বিসর্জনের দিন বাইর হইছেন, এরা ও নিয়তে বাইর হইয়া যদি রাস্তা বাইরে তুমি মারা যাও, বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ করলাই। এর লাগি আপনি বিসর্জনের দিন যাইবা না, নবমীর দিন আপনি যাইবা না। আপনার যদি এলাকাত কোনো হিন্দু ভাই যদি আটকি যায়, বিপদগ্রস্ত হয়েছে, তারে সাহায্য করতে পারেন। পূজার মণ্ডপ কিছু জিনিস নিয়ে আটকি গেছে, বাস চাইছেন, মুসলমান হিসাবে আপনি মানুষ হিসাবে বাস দিতে পারেন, সাহায্য করতে পারেন বলে আমরা পূজার জন্য দিছি না। আমরা আপনারা আইসন সাহায্য চাইছেন, আমরা নিয়ত পূজা না, আপনারা আটকি গেছেন হিসাবে সাহায্য করছি। কোন হিন্দু ভাই কোন সময় আপনার কাছে পূজার জন্য রসিদ কাটিছে 100 টাকা বলে, আমরা পূজার লাগে আমরা দিছি না। কন্যা মিষ্টি খাইলেও দই খাইলেও ও ক্ষেত্রে আপনারে দিছি, কোনো বাধা নাই আমাদের জন্য। আল্লাহর বান্দাগান যার জন্য শিরকি গুনাহ আমাদের মুসলমানদের মধ্যে কিছু আই গেছে, এলাকার মধ্যে কিছু আজ থাকি 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে একদিন ভূমিকম্প দিছিল রাত্রি 8 ঘটিকায়, ফোনে 8 বা 8টা ভূমিকম্প দিছিল না, বিরাট বড় ভূমিকম্প হওয়ার পরে আমি এদিন বুঝছি না, এলটোত আসলাম, গাড়িতে বোঝা যায় না, একটু বুঝাইছি হলো এক জাহরা মাস, গাড়িতে বেশ বোঝা যায় না। ফোন আসছে কিছুক্ষণ পরে বিশ্ব বিখ্যাত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ইন্তেকালের খবর। তারপরে আমার কাছে আরেকটা ফোন আসলো, একজন মুসলমান ভাইয়ে প্রশ্ন করলো, হুজুর ঘরে যেটা পাক করা আছে তা খাইতাম নিনা ফালাই দিতাম। বুঝাইছেন? মানে আমরা গড় আইছি মারাইয়া ঢুকি যা, আমরা লাগে নিষিদ্ধ নাই। ভূমিকম্প দিলে শাক সবজি তরকারি যেগুলা আছে, ভাত আছে, খাওয়ার বস্তু আছে, এটা আমরা লাগে ফালানি বিলকুল নিষিদ্ধ না, আমরা লাগে জায়েজ, কোনো বাধা নাই। আমরা দেশ ওঠা বেমার আইছে ফোন আর বুঝাইছেন ইলাও পাওয়া গেছে আল্লাহর বান্দাগান, যার কারণে বিশেষ করিয়া ভূমিকম্প দেব আমরা এগুলা খাইতাম পারে, কোনো অসুবিধা নাই। আল্লাহর লাগে শিরকি গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। ফাফসালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে আমরা সজদা ব্যতীত আর দ্বিতীয় কেউরে আমরা সজদা করার হুকুম নাই। রাসূলুল্লাহর কাছে একদিন উটুনি আমরার নবীরে গাছে আসিয়া সজদা করছে, উটুনি একদিন গে সজদা করলে, উঠে গিয়ে নবীজির কাছে গিয়ে মাথা নত করল। সাহাবায়ে কেরাম হলে দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেহেতু একটা হায়াওয়ান উটুনি রাহমাতুল আলামিন বিশ্ব নবী জানিয়া আপনারা সজদা করছে, আর কেউ রইলা করলো না, অনেক করের না, তে আপনারে আমরা সজদা করা আরম্ভ করি। তখন নবীজি উত্তর দেন বলে, না না, আমার সজদা, আমি সজদার হুকুম দিতাম নাই, কারণ আল্লাহ ব্যতীত সজদার হুকুম নাই। যদি আজকে আমি তোমাদের জন্য যদি হুকুম দিলাইতাম সজদা করার, তাহলে প্রত্যেক বিবাহিত নারী হলরে কইলাম হলে নিজ নিজ স্বামী হলরে তুমি দেন সজদা করো। কতটুক স্বামীর মর্যাদা আল্লাহ দেখাইছো, তোমাদের নিজ নিজ স্বামী হলরে কি করো, তুমি দেন সজদা করো। আমি কান কইলা মনে এর জন্য বিশেষ করিয়া স্বামী হলো সম্মান মর্যাদা মহিলাদের কাছে কতটুকু আছে,
মহিলারা জিন্দগির মধ্যে স্বামীর সম্মান মর্যাদা এগুলা রাখতা, যখন যে মহিলা স্বামীর মর্যাদা বুঝতো নাই, স্বামীর স্বামী হিসাবে গণ্য করতো নাই, স্বামীর সঙ্গে কটাক্ষ দুর্ব্যবহার করবা, জানিয়া রাখবা ইগর আল্লাহর গজব হওয়া শুরু হয়ে যাব। আর বেশ দেরি নাই, গজব হওয়ার দেরি হয়ে যাব, ইগর আর শান্তি থাকতো না, অশান্তি সৃষ্টি হওয়া শুরু হয়ে যাব। এর জন্য স্বামী স্ত্রীরে মহব্বত কর্তা, স্ত্রীর স্বামীরে স্বামী হিসাবে গণ্য কর্তা। শরীয়তে যতটুকু অধিকার দিছে, যেইভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করা, বলে কিলা ব্যবহার করা, স্বামীর সঙ্গে কিলা চলা, এগুলা আমরা সব কিছু আছে, কিতাবাদিত আছে, বিভিন্ন বই পুস্তকে আছে। আমরা মুসলমান আছি, আমরা বই পুস্তক পড়ি না, আমরা দোষ হইলে আমরা পড়ি না, আমরা পড়া নাই। এমনি কত টাকা খাইলিম আমরা ফেভার এখান লইয়া পড়ি না, পড়িনি বলছে মা এই 9 টাকা আর কি ফেভার হিসাব এই সময়। এমনি কত টাকা খাইয়া উড়াইলিমু, হজরতে আবু বকরের জীবনী আর কিনিয়া আনি না, বিলকুল হইতো নাই। বলে উমরের জীবনী কিনিয়া আনি, হইতো নাই। বলে শাহজালালের জীবনী কিনিয়া আনি, হইতো না। এটা ইতিহাস আমরার জানার দরকার আছে না? না যায় আছে, ইতিহাস জানার দরকার আছে। এই ভারতবর্ষে যে হাদিস পার করছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে হাদিস আনিয়া ভারতের জমিনে সর্বপ্রথমে পাড়ি দেওয়াইলাম, নবীজির অসংখ্য হাদিসগুলো আমরা পাইলাম, উলামায়ে কেরাম হলে বর্ণনা করতে আমরা শুনলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির রওজা মোবারক যদি পারেন তাহলে গিয়ে জিয়ারত করিয়া আইবা দিল্লির জমিন। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি যেন বুখারী শরীফ লেখছেন, তান হইল গিয়া বুখারী এখন বুখারা দেশ তার বাড়ি আসলো, তার নাম হইল গিয়া মুহাম্মদ বিন ইসমাইল। আর বুখারীও কারণে লকব লাগছে, তার দেশ হইল গিয়া বুখারাত, যার কারণে বুখারী ইমাম বুখারী সাবর রওজা মোবারক শুনছি কোন দেশ? উজবেকিস্তান, কাজাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান পাশাপাশি রাজ্য। ওখানে হইল গিয়া তান কবর শরীফ, ওখানে জিয়ারত যায়। আর ইরাক হইল গিয়া বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা মুবারক, এখানেও তো জিয়ারত যায়। আমরা ভারত থেকে যাই, ট্রাভেলসের সুবিধা দিছে, যাই প্রায় ওলা উমরার লাগান লক্ষাধিক টাকা লাগি যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর মায়ার বন্দা বড় বড় ওলি আল্লাহ আছেন, এরার জীবনী পড়লে অবশ্যই আমরা বহুত জিনিস আমরা জানা হইব। এরার জিন্দগিটা কিলা কাটাইছ, এরা জিন্দগির মধ্যে কিতা কিতা করিয়া গেছ, আমল কিলা করছেন, ওটা যদি আমরা জীবনীত কিছু পড়ি পাই তাহলে অবশ্যই আমরা ফায়দামন্দ হইতাম পারবো। আমরা দোষ হইলে আমরা পড়ি কম, পড়ার আদত কম। বিভিন্ন ম্যাগাজিন আছে পড়েন না, বিভিন্ন আপনার বড় বড় গল্পর বই আছে পড়েন না, অনেক জিনিস জানা হইব। বড় বড় রাইটার হলে বই লেখছেন, এটা আমরা কিছু লইয়া পড়ি না, আমরা পড়ি না। আমরা আবার দুঃখ লাগে, ও বড় উজানটির ওয়াজ আর 20 জানুয়ারি গিয়ালে দেখবা এনর গলা শাহর বেলুনে বুঝাইছে, হেনর গলাত মাফলার, হেইন দেখবা 12 মজা মিঠাই লইতে লইতে খালি সারা আইয়া আনতে আমি না করি আনতে একজনে বই লইব জি না, সেও ইটা লইতা না। সেও আছে বড় ক্যালেন্ডার এখন লইবাতে গুড়ার ছবি, আল্লাহ যে ছবি গরু রাখলে হরিস তাই ও ওটা খালি আউরি কারবার, অত ওয়াজের বাদেও দেবা গুড়ার ছবি আল্লাহ ওবা 8 বার কলা ইমাম হুসাইনের হাত বুঝি হুসাইনের হাত আল্লাহ খানা নেই, কই হুসাইন খান হুসাইন বিদায় হয়েছ কারবালার জমিন, তাই কোনোদিন কৌশলানি গুড়ার বাইদে 8 বার করার কথা ও বানাইছে, সে অভিনয় করিয়া তো ইমাম হুসাইনের হাত গড় রাখি বুধবাইতরা ইকান বুধবাইতরা বরকতান হিসাবে, কিন্তু গড় বরকতান হিসাবে কুরআন শরীফ আছে ওখান তিলাওয়াত করি নাই খালি খানি আর খানি খানি ভাইলো আমরা বলা আনতা মিঠাই আনতা বাড়িয়ে ঘরে আসার পরে মা বই নকল বই নাচন বাগনি আসন স্ত্রী আসন, কোনো সময় বড় প্রোগ্রামও গেলে মিঠাই চাই আনতা আনিয়া দিতা, কিন্তু আমরা বই লই না। বালা বালা বই আছে, বালা বালা মানে রাইটার হলে বই লেখছেন, বালা বালা ওলি আল্লাহর জীবনী, সাহাবী হকলের জীবনী, ওটা আমরা পড়িতাম, ইটা আমরা বিলকুল লই না। সব আমরা লোয়ার অভ্যাস খুব কম। দেখুন জানি বই আলা বেটায় আস্তা রাইতে 10 বই বেচিব, কিন্তু কত দেখবাই হোটেলের খানি সারা শেষ হয়ে যায়, আর কত জিনিস লওয়া হয়
কিন্তু লই না আমরা দোষ, আমরা গড় বই নাই, বই পড়ি না, আমরা অজানা জিনিস যে জানতাম এটা আমরা করি না। আমরা কর্তব্য হইল মুসলমান হলে গরব বাংলা পড়া জানি, বাংলা বই নিজে কিনি, অন্যরে কিনিয়া দেই, ছেলেরে কিনিয়া দেখুয়া, মেয়েরে কিনিয়া দেখুয়া, পরিবারের কিনিয়া দেখুয়া। কারণ পড়লে অনেক জিনিস জানা হয়। ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, কোরআনের সর্বপ্রথম যে শব্দ আসছে ইকরা, পড়ো, এর জন্য পড়ার দরকার আছে, শিক্ষার দরকার আছে। শিক্ষা নাই, চক্ষু তাকিয়া অন্ধকার, এর জন্য পড়ার দরকার আছে, পড়া লাগে। না পড়িলে মানুষের চক্ষু তাকলেও চক্ষু তাকিয়াও নাই, অন্ধকার। এর জন্য চক্ষু লাগে, চক্ষুটা ফর্স হইব, জ্ঞান বাড়ে, বিবেক বাড়ে, আমরা পড়ার দরকার আছে। فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق। আদনা দরজা হইল ইমানের রাস্তারে পরিষ্কার রাখা, রাস্তার খাটাকুটি ওঠা বাসা। বুঝাইছেন? রাসূলুল্লাহ কইছেন রাস্তাটারে পরিষ্কার করো। যেমন আল্লাহর বান্দাগান রাস্তাটা পরিষ্কার করা হইল গিয়ে ইমানের অঙ্গ। রাস্তার যদি সিংলা পড়ছে, রাস্তার মধ্যে যদি কোনো হাঁটা পড়ছে, এটা হইয়া থাকছে গে তুলো হইল গে ইমানের আদনা অঙ্গ। এর জন্য রাস্তাটারে পরিষ্কার করা হইল গে ইমানের অঙ্গ। আর রাস্তাটারে বড় করিয়া দেওয়া, কুশাদা করা, এটা ইমানের অঙ্গ। আমরা প্রায় জায়গা দুঃখ লাগে, কিছু কিছু জায়গা দেখবা রাস্তা সারা রাস্তা হয়ে যায়, ও মাঝখানো তুলা বেড়া গাড়ি চাটনি গেছে, ও হাঁটুন বাড়ির মালিক ইলা ভাইবা দেখবা, ইলা ভাইছি আমরা তাহলে কই আস্তা রাস্তা হয়ে গেছে, মৃত্যুঙ্গা যারা বেটা কাটে না মাঝখানো, ইনো হলা দেখা করে ব্লক লাগাই যাব হয়েছে। ফার্স্ট এক দেশের মানছি যেসা কানো হোক, আমি দেখছি এক জায়গা বেটা মৃত্যুঙ্গা যার খাটছে, এক দেশের মানছে পারছে না। লাস্টে রাস্তা বন্ধ যেত নি, কইলা দেখা করিও নেগিয়া ব্লক দিয়ে বেটা কন্ট্রাক্টর নিচে তো বাদ দিছে, কিতা করবে ও? এক মৃত্যুঙ্গা যার খাটছে না বেটা, একলা যেমনে বইছে শক্ত হইয়া। কিন্তু সম্পদ আর সম্পদ বেটার মাত্র এক হাত দিতে খলিঞ্জা জারের না। ভাই মুসলমান জানিয়া রাখেন, এই যে দুনিয়ার জমিনের মধ্যে আমারে আল্লাহ সম্পদ দিছেন যতটুকু, এক বিঘার 2 বিঘার মালিক, 1 বিঘার বাড়ি, এইভাবে বিঘা বা 2 বিঘা 5 বিঘা 10 বিঘা যত সম্পদ থাকুক, আমারও আছে আপনারও আছে, কম আর বেশ। এই সম্পদ দুনিয়ার যতদিন আছে ততদিন সম্পদটা দুনিয়ার জন্য। কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার আওলাদে সেই সম্পদ গুলা খাইবা, তারার লাগি রাখিয়া যাবা, এটা আমার উপরে হক কর্তব্য রাখতাম। বলে আমি মরি যাই, আওলাদর লাগি দরকার নাই, বাড়িও বেশি লাইতানি। বলে না, আওলাদ হলে খালি গালি বার বদুয়া দিবা, তারার লাগি বাড়ির জায়গাও রাখতা, তারার লাগি চলার ব্যবস্থা আপনারা রাখিয়া তৈয়া যাইতা। কিন্তু সম্পদ আর সম্পদ রইছে বাবা, আমরা প্রত্যেক একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইম। বিদায় হওয়ার পরে আমরা রেখেও দুনিয়ার জমিন থাকিয়া কোন জমিনের টুমা, গাছর টুমা, গড়র থাকি বালা বিছনা খেও দিত নাই। মাত্র 3.5 হাত জায়গার মধ্যে আমরা যাইতে লাগবো। এর থেকে বেশি আর জায়গা আমরা রাজনীতি হয়ে যাই মরার পরে আর নাই। 3.5 হাত। একটা হাদিস আমি কই আর না কইয়া পারি আর না, বুখারী শরীফের হাদিস। একদিন রাসূলুল্লাহর সামনে অসংখ্য ফেরেশতা হল, মানে সাহাবায়ে কেরাম হল, সাহাবায়ে কেরাম হলে দেখলা একটা মসজিদ লইয়া ওদিকে যাইতরা। নবীজিও দেখলাম। আল্লাহর রাসূলে ফরমাইন, সাহাবায়ে কেরাম হলে হঠাৎ আমারে কইলা, সাহাবায়ে কেরাম হলে হন ইয়া রাসূলুল্লাহ, ও যেন একজন মসজিদ যার, এই মানুষটা বড় খারাপ আসলো। আল্লাহর রাসূলে ফরমাইন ওয়াজাবাত। আরেকজন মসজিদ কিছুক্ষণ পরে লইয়া রওনা দিছেন। সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদটা বড় বালা মানুষ দুনিয়ার জমিনে আসলো। আল্লাহর রাসূলে ফরমান ওয়াজাবাত। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন জাগলো, ভালো কইলাম খারাপ কইলাম, নবীজি জানাইলা ওয়াজাবাত, এর অর্থ বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ ফরমাইন, মসজিদের ওদিকে লইয়া যাওয়ার সময় তুমি তান খারাপ কইছলাই, তুমি তান খারাপ সাক্ষী দেওয়ার কারণে তার লাগে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া। বাদ সার্টিফিকেট দিলাইছো তুমি তাই। আর যে ব্যক্তিরে তুমি তান বালা কইয়া সার্টিফিকেট দিছলাই,
এই ব্যক্তির লাগি জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিছে। এর লাগি বাবা জমিন থাকি বিদায় হওয়ার সময় মোটামুটি কিছু বালা সার্টিফিকেট লইয়া জমিন থাকি যাইবার চেষ্টা করতাম। আজকে রাস্তার ঘাট যদি আটকাইয়া কেউ রাখত, কোনো বাড়ির যদি পথ কেউ যদি আখতা আটকাইয়া রাখন, সারা জীবন মানুষে বদদুয়া দিবা, অভিশাপ দিবা, গালি দিবা, কইবারে মানুষের কারণে রাস্তা বড় করতাম পারলাম না, অমুক মানুষে কোনোদিন রাস্তাটা বড় করতে দিল না, অমুক মানুষে মাত্র তার বাড়ির মধ্যে 3 হাত জায়গা অটো ঢুকে না, আর 1 হাত জায়গা চাইছিল 4 হাত বানাইবার লাগিয়া অমুক বাড়ির মানুষে আমার সুযোগ দিছে না, গাড়ি বাড়ির ঢুকে না। সারা জীবন বদদুয়া দিব, অভিশাপ দিব বাবা, ঠেকা শোনাইছে, তারপরেও বাইয়ে জায়গা দিছে না। এই মানুষ মারা যাওয়ার পরে সার্টিফিকেট ভালো হইব না খারাপ হইব? খারাপ হইব না পঞ্চায়েত, খারাপ হইব। এর লাগি রাস্তা কেউ খুঁজিলে সমক বেশক দিতা। আমার বাবা রাস্তা গুতা 4 হাত, একটা এল্টো ঢুকে কোনো সময় ঠাক কান ঢুকতো আইয়া 1 হাত জায়গা দেওয়া, আমি টাকা দিলাম 20,000 বা 30,000 ও দিতা, আমি মুসলমান ভাই হিসাবে দিতাম, সুযোগ দিতাম। আর আমি যদি মুসলমান ভাই হিসাবে গান দরদি হইয়া যদি আমি বুঝি না, মুসলমান ভাই হিসাবে যদি আমি গান মাফ দেই না, তাহলে তো আর বেটারে দেওয়া যাইতো না। আমি কইব না 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 এনারও শেপ দিতাম না, গাড়ি টান বাড়ি জীবনে চৌকে দেখাইতাম না, ওলা রান তে তো আর দিবানি বলে, তে আপনার পালা হইব না বলে, জি না সারা জীবন শেষ কুটুম আইবা দেখবা বলে, রাস্তায় ছুটো কি বলে, ও বাড়ির সাবরে কইলাম 1 হাত জায়গা জিন্দগি পাইছেন। মানুষ বাহ বেটা এগুলো দৌড়ো মানুষ হইবাই না নাকিতাম, ও যেমনে কইবা দৌড়ো মানুষ, শক্ত মানুষ, মানু বালা না, এই বাড়িয়া সকলে বিয়ার মাতো আইতো না, ও আর হতি আর আস্তে আস্তে সকল আইতো না, জানি শুনি আর আইতো না বলে, না নাই যে দৌড়ো বেটা 1 হাত জায়গা দেন না, এই বেটা কোনো বক্স পালন বালা ওখান দিব ইনু না রে বা দোয়াই ইনু খানিও ভালো হইতো না, বুঝাইছেন? যার কারণে ইনু সকল আর আইতো নাই, ও খালি বাঙ্গানি যাইব, নানানটা মানুষ মাতিবা। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান রাস্তা খাটাকুটি বাসা এগুলো হইল গিয়া ইমানর অঙ্গ। রাস্তারে পরিষ্কার করা, কুসাদা করা ইমানি হাইজিয়তে আমরা রাস্তা যে কোনো জায়গাত, এক বাড়িত পঞ্চায়েতি রাস্তা, বড় এনআরপি রাস্তা, পিডাব্লিউডি রাস্তা, বড় হইতে যতটুক সম্ভব আমারও ক্ষতি হয় না দেওয়া লাগে দিতাম। ই দেওয়াত ফায়দা আছে, ই দেওয়া জিন্দগিত ফায়দা আছে। মানুষ কইবা অমুকে দিসলো করে বাইস, এরা দিসলা গতিকে রাস্তাটা বনিয়া গেছে, আমরা গ্রামটা এলাকাটা ফরওয়ার্ড হয়েছে। ভাই মুসলমান দেখেন, এর জন্য বিশেষ করিয়া আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। আর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তাই নলে একদিন ভ্রমণে যাইতে, রাস্তার দিকে যাইতে সময় দেখেন হযরতে মুসা কিছু কিছু বাচ্চাইতে খালি সেরি খেলাইতরা, একটা খেড আছে নানি ওলা আদালিত খুল দিয়ে খেলায়, আর ছোট একটা বাচ্চা নিকটে, তার চক্ষু নাই, অন্ধ হে, খালি আসের কিন্তু দেখের না। মুসা দেখে অবাক হয়ে গেল, রে বাচ্চাটা তো চক্ষে দেখের না। আল্লাহর দরবার জানাইলা, আল্লাহ বাকি বাচ্চাইতে খেলাধুলা করডাই, বাচ্চাটার চক্ষু নাই, তার কারণটা কিতা বুঝলাম না রে বাল্লা। আল্লাহ আপনিও বাচ্চা গুর চোখ বালা করে দিলেন না, বাচ্চাইন তোর লাগে খেলাই নে। মুসা যেহেতু নবিয়ে কইছন খোয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলাম, মুসা তুমি ও বাচ্চাটার মুখো হাত দিয়া মুসো টান মারো, আমি আল্লাহ বালা করে দিলাই। আর একটা অশিলা লাগবে না, মুসা অশিলা করছো, টান মারছ, চোখ ভালো হয়েছে, ইগে তো এখন চৌকে দেখে খুশ হয়েছি, বাচ্চারার লাগে খেলাধুলা আরম্ভ করছে। পরের দিন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রাস্তায় যাওয়া আরম্ভ করছ। দেখুন যে বাচ্চা গুর চোখ আসলো না, আমি চোখ তারে বালা করে দিলাম আল্লাহর কাছে কইয়া। ছায়া দেখুন যেন সেরসেরি খেল হইতো, খালি এক সেদি খালি হালু মারিয়া তোর, বুঝাইছে হালু মারিয়া তোর এক সেদি হইলারি ব্যবহার কি তার ছায়া দেখলা আসাও তো বাকি উড়তা মারি লইব, সেরসেরি খেলা তাইবার হালু মারি তোর রইব নি আর খেয়েও সারা হারিজি বানানে করছায়। ওই সময় মুসা ডাক দিয়ে কইলা, আল্লাহ বাচ্চাটারে গতদিন আপনার কাছে সুপারিশ করিয়া বালা করা হইছিল, বাচ্চাটা আজকে বড় বাদ কাম করেন। আল্লাহ জানাইলা, রে ও মুসা তুমি জানো না এই বাচ্চাটারে আমি কোন কারণে তার চক্ষু আমি আল্লাহ দিছি না, কেন আমি আল্লাহ বালা জানি, আমি কোন কারণে তার চক্ষু দিছি না। যদি এরা চোখ দিয়া দিলাইতাম দুনিয়াত কি করলো আনে,
তুমি এখন যাও এক কাজ করো, আবার মুখ গিয়া মুসা মারো। মুসাই গিয়া আবার মুসা মারছল, লগে লগে আবার অন্ধ হয়ে গেছে গিয়া। মুসা কইলা রে আল্লাহ তোমার লেলা বুঝার ক্ষমতা নাই, খারে বানাও অন্ধ খেয়রে বানাও, আতুর খেয়রে বানাও ল্যাংড়া। গতদিন দেখছি সোশ্যাল মিডিয়া ওলা আপনারা দেখতে পারেন, লাঠিয়ে গুদি বোর দিদি গিয়া বেটিয়ে গুড়ি দুম বাড়িয়ে নিতে ল্যাংড়া বেঠায় বুঝেছে, সারা মানুষের দড়ি আটকাইতে পারবে না। খবরে প্রকাশ দেখা যায় তার প্রথম স্ত্রীরে মারের ই পরিমাণ মায়ের মারার, কিন্তু তার ফাও নাই, এর পরে মারিয়া ছাড়াইলার। আল্লাহর বন্দেগান, তবে এটা আল্লাহর পছন্দ, আল্লাহ খেনে দিছেন, এটা আমরা দেখার কোনো ব্যাপার নাই। যার জন্য তবে একটা সবক আমরা পাইলাম, এটা আল্লাহর জাতর দান। আল্লাহ খেনে খারে অন্ধ বানায়, খার আল্লাহ মানে ফাও ভাঙ্গিয়া রাখেন, খার হাত না দিয়া তখন এটা আল্লাহ খুব ভালো জানন। এই ব্যাপারে আমরা বেশ বুঝার দরকার নাই। যার জন্য বিশেষ করিয়া সালামর মাসলইয়া দেখছে গিয়া কোনো মানুষ খাওয়া আরম্ভ করছেন, এমত অবস্থায় সালাম যদি কেউ করত না, করি লাইছে তবে না যাইজ নাই। এই খাওয়ার পরে সালামর জবাব দিতা, তবে বিলকুল সালাম নিষিদ্ধ হইল ফসরাবর হালত, পায়খানার হালত। কয়েকজনে গল্প করডা, কয়েকজনে খেলাইতরা, এমত অবস্থা কি করতা না আপনি সালাম দিতা না। রাস্তাত কয়েকজনে গল্প করডা, কেরেম গেলাইতরা, এবার মেসাব যাকুয়া সালাম দিতা না, দুঃখিত হইতে পারতা না, এরে মেসাব গেলা কি সালামেকু দিলে না। মাদ্রাসার বা ছাত্রটুকু গেলা, এই খেলাধুলা বালা কামনায় না, সালাম দিতায় না। হাঁটুর উপরে খাবর ছত্রে আওরত কুলা তান ডাকা নাই। হয়তো কৃষক মানুষ খেত কৃষি করাত গেছলাম, হঠাৎ খাপড়টা হাঁটুর উপরে উঠে গেছে, তার হারাম বাহির হয়ে গেছে, এমত অবস্থায় ব্যক্তিরে সালাম দিতা না, তাই না গুসা করতে না। আপনি যদিও সালাম দেন তাহলে আপনি হাঁটুটা ডাকিয়ে আপনি সালাম দিতা। আর আমিও এই ব্যক্তিরে সালাম দিতাম না। রাস্তার মধ্যে অপরিচিত মহিলা, যে মহিলা আমার জন্য বেগানা, এই মহিলারে পুরুষে সালাম দিতা না যাইজ নাই। কোন মহিলা পুরুষ অপরিচিত সেই পুরুষরে সালাম দিতা না। এর জন্য সালামর ভিন্ন ভিন্ন মাসলা আছে। সালাম তরিকা অনুযায়ী আপনার আমার কি করতাম, সালামগুলো আমরা দিয়া যাইতাম। বুখারী শরীফের একটা হাদিস প্রথম পারা আনছেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করছেন, আইয়ুল ইসলাম খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? রাসূলুল্লাহ ফরমান ক্বালা তুতিমুত তুআম, রাসূলুল্লাহ ফরমান মানুষরে তুমি তান খাওয়াও। খাওয়ানি হইল গে ইসলামের মধ্যে বালা কাম, বুঝাইছেন? খাওয়ানি বালা কাম হইবা মনে মনে খাওয়ানির ওয়াজ চলে, দাওয়াত বহুত পাইতাই না গিতা, জি জি না, মানুষরে খাওয়াইতা, খালি মেসাব নাই, মানুষরে খাওয়াইতা। আমরা দেখুন জানি ধনী ফ্যামিলি, কিছু কিছু জায়গা ধনী ফ্যামিলি তার ছেলের আকিকা করছেন, মেয়ের আকিকা করছেন, এত গরিব আর নাই, সারা গাড়ি এলা ধনী ধনী 12 খান 28 খান গাড়ি লাগছে, আর হেরা দামি দামি খাফড় আনলা তো, বুঝাইছেন নি? সারা ধনী দিয়া আকিকা, বুঝাইছেন? সারা ধনী দিয়া আকিকা, গরিবের আর আকিকা নাই, বুঝাইছেন? হাই রে হাই, বুঝাইছেন নি ব্যাপার? আকিকার মাসলা হইল গিয়া, আকিকার যে জন্তু জব করবা, বড় জন্তু যদি জব করেন তাহলে এটা জব করলে কুরবানির মৌসুম ছাড়াও যে কোনো দিন 12 মাস দেখবা 7 নাম হইবা, আকিকার লাগে কোনো বাধা নাই। প্রায় মানুষে জিজ্ঞাসা করেন, হুজুর এখন 8 মাস চলে, ঈদর মৌসুমও নাই, ওই বনি 7 নাম জিকা, আকিকা 7 নাম এগারে 8টা বছর। 2 নম্বর হইল ছেলে হইলে 2টা বকরি, 2 নাম হইতো, আর মেয়ে হইলে 1। ফারসন না ওকাতে মানছে না, একটা দিয়ে আদায় করছেন, তবে খেয়ে বলে লগে একটু মুরুখ ফুরাই দিও, ওলা কই নেন, একটা মনরে বুঝ দেন, কিতাবও কিন্তু এগুলো দলিল নাই। 2 টেঙ্গি কোনো আকিকা হয় না, কুরবানি হয় না, মনরে একটা বুঝ দেন, লগে মুখে ঘুরাই দিয়ে রব, ওটা কই নেন। 500 টাকার মুরকা ফুরানি যায়, আর 2-500 করে 1500 টাকা তো বাচ্চা মিলল হলে ছাগল, ওলা করছে না না, ও মুরকা ফুরাইয়া মারি দিয়া। এর লাগে বিশেষ করিয়া ফারসন না একটা দি করছেন, কিন্তু সুন্নত হইল আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান উভয়ের জন্য আকিকা করছেন 2টা বকরির বাচ্চা দিয়া। 2টা বকরির বাচ্চা দিয়া রাসূলুল্লাহ নিজে নিজে কি করছেন, তার নিজ হাতে জবে করছেন। কিন্তু আকিকার মাসলা হইল গিয়া শিরনি করিয়া সবরে বিশেষ করিয়া
গরিব মিসকিন প্রতিবেশী সারারে দাওয়াত করিয়া নিয়া মেসাব দাওয়াত দিতা, ধনীয় দিতা, গরিব দিতা, কুটুম্র দিতা, সারা মিলাইয়া দাওয়াত দিতা। আর আকিকার যে জন্তু যেটা খাইবা এটার হাড্ডি যেন বাইর হইব, নিয়ম হইল শিরনি খাওয়ার পরে হাড্ডি গুলা আউরি না ফালাই এক জায়গার মধ্যে গাড়া বালাম, বুঝাইছেননি? এক জায়গাত গাড়া বালা আকিকার লাগিয়া রে বালাই না যাইস না, হাড্ডি নিচে কি কুকুরে আখতাই দুসরা মার, তবে এক জায়গাত গাড়িলে বালা ওটার লাগে